আসসালামু আলাইকুম। ইদানিং ধরে হচ্ছে আমি জেল পলিশের প্রতি অনেক অবসেস। আমার জেল পলিশের প্রতি অনেক আগ্রহ। আমার নরমাল পলিশ থেকে জেল পলিশ কিনতে অনেক ভাল লাগে, কালেক্ট করতে অনেক ভাল লাগে। আর বেশিরভাগ হচ্ছে জেল পলিশ ইদানিং ধরে হচ্ছে আমি ইউজ করি। কারণ হচ্ছে অনেক লং লাস্টিং আ দেয়। আর শাইনটাও থাকে অনেক ভালো। তো আমি হচ্ছে এটা হচ্ছে গ্লিটার জেল পলিশ। আমার কাছে ভাল লাগছে। আরো কয়েকটা কালার ছিল সেগুলো আমি পরে কিনবো। আর এটা কিনেছি হচ্ছে দারাজ থেকে কিনেছি। পার পিস পড়েছে হচ্ছে ৳২০০ করে। আবার কিছুটা পড়েছে হচ্ছে ৳২২০ করে। এটা হচ্ছে এটা এই গ্লিটার জেল পলিশটা জাস্ট হচ্ছে আ আ শুধুও দেওয়া যায় মানে নরমাল নখেও দেওয়া যায়। তাছাড়া হচ্ছে যেকোনো জেল পলিশের যে কালারটা সে কালারের উপরে ডিপেন্ড করে কোন গ্লিটারটা মানাবে সেটার উপরে দেওয়া যায়। এটা ডিপেন্ড করে কেমন দেখাবে আরকি লুক সেটার উপরে। তো যারা জেল পলিশ এপ্লাই করে যারা নখ ডিজাইন করতে পছন্দ করেন তাদের জন্য এটা বেস্ট। আর আমি বললাম যেটা আমি দারাজ থেকে কিনেছি ৳২০০ করে আর কিছুটা হচ্ছে ৳২২০ করে। তো প্রায় আমি ৭ টা কিনছিলাম। আর আমি যেটা বললাম যে আমি জেল পলিশের প্রতি অনেক অবসেস। আচ্ছা, জেল পলিশ কিন্তু শুধু নখে ইউজ করলে হবে না নরমাল নেইল পলিশের মতো। এটার এপ্লাই প্রসেস কিন্তু অনেক লং। মানে এটার স্টেপ বাই স্টেপ কত যে স্টেপ লেয়ার করতে হয় তারপর হচ্ছে জেল পলিশটা দিতে হয়। তারপরে হচ্ছে জেল পলিশটা লং লাস্টিং করে। তো যারা হচ্ছে নরমাল শুধু জেল পলিশ কিনবা, কেনার পর তুমি বলবা একটু পরে পিল অফ হয়ে যাইতেছে মানে উঠে যাইতেছে। তো তার আগের যে স্টেপ থাকে ফাইলিং, ডিহাইড্রেটর, প্রাইমার, বেস কোট, বিল্ডার জেল বা রাবার বেস কোট বা হার্ড জেল, তারপরে হচ্ছে জেল পলিশ এপ্লাই করতে হয়। জেল পলিশের পরে তারপরে গ্লিটার এপ্লাই, তারপরে হচ্ছে টপ কোট। আচ্ছা, এগুলো প্রত্যেকটা স্টেপে যখন এপ্লাই করা হবে তখন কিন্তু ইউভি ল্যাম্পে ৬০ সেকেন্ড বা ১২০ সেকেন্ডে হচ্ছে ড্রাই করতে হয়। আর জেল পলিশটা কিন্তু ইউভি ল্যাম্প ছাড়া ড্রাই হবে না। যতই পাখা দিয়ে বাতাস করি, পাখার নিচে রাখি বা ঠান্ডা পানিতে হাত চুবায় রাখি, এই জেল পলিশগুলো হচ্ছে কখনোই ড্রাই হবে না। একমাত্র ড্রাই হবে ইউভি ল্যাম্পে, ইউভি ল্যাম্প।